আমাদের বাড়িতে কিসের পুজো হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলেই সবটা জানতে পারবেন। কিসের পুজো করে? এই যে বদি হাত ভালো করে দিয়েছেন তো। এই যে এগুলো হচ্ছে আমাদের গরু, আর সামনে যে ছোট বাচ্চাটা দেখতে পাচ্ছ এর জন্যই পুজো হচ্ছে, এর অন্নপ্রাশন বলতে পারো। রাজবংশী মানুষরা গরুর বাচ্চা হলে কেন পুজো দেয় আজকের ভিডিওটা দেখলেই তোমরা জানতে পারবে। দুঃখের বিষয় কি জানেন, মানুষ যত মডার্ন হচ্ছে আমাদের এই কৃষ্টি কালচারগুলো যেন হারিয়েই যাচ্ছে। এই যে আজকের আমার ব্রাহ্মণ, ঠিক আছে, যে পূজা হলো। আচ্ছা পিসিয়া, আচ্ছা এটা গুরুত্বপূর্ণ কথা কবেন। গুরুত্বপূর্ণ কোনটা? কি কথা? এই যে মানুষ ডাং ধরা পুজো কে করে? ডাঙ্গার পুজো পূর্বপুরুষটাই এটা জোরে কর, শোনা যাবে না। পূর্বপুরুষটাই করি হচ্ছে, হ্যাঁ। এই জন্য করে। এর আসল কারণটা কি? আমরাও করি। না কারণটা কি? কারণটা দেবতা তাহলে পূজা লাগবে না, দেবতা আছে আমরা দেবতাকে সারা করি। যাই হোক, উনি গুছিয়ে বললেন না, আমি বলে দিচ্ছি। আসলে প্রকৃতি যখন আমাদেরকে কিছু দেয় তখন সেটার জন্য প্রকৃতিকেও কৃতজ্ঞতা জানাতে হয়। সেটা বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্নভাবে কৃতজ্ঞতাটা জানায়। সনাতন ধর্মের কর্ম একে, এটা আগে থেকে আজকে নয়, এটা যুগ যুগ সৃষ্টি ছাড়িয়া একে চলছে। যে না গরুর মানে বাচ্চা হলে সেই বাচ্চাটার জন্য একটা পূজা দিতেই হবে। দিনে গোবিন্দ দিয়ে তারপরে নিজের সেবা করতে পারে, তার আগে নেওয়া যাবে না। তার আগে দেওয়া। এই পুজোটাকে এক ধরনের পারমিশন মনে করতে পারো, যে হে প্রভু, আজকের পরের থেকে আমরা গরুর দুধটাকে নিজেদের কাজে ব্যবহার করব, আর যার পরিবর্তে আমরাও গরুকে খড় ঘাস জল এসব খাওয়া। সবকিছুর মালিক তো ভগবান, তাই তার কাছ থেকে তো পারমিশন নিতেই হবে। আমার এই ভিডিও বানানোর একটাই কারণ, এই কৃষ্টি কালচারগুলোকে সবার সামনে তুলে ধরা। না হলে তো কিছু মানুষ আছে যারা মডার্ন হতে গিয়ে নিজেদের কৃষ্টি কালচার পালন করতে লজ্জা পায়। ওদেরকে আর কি বলবো। তো যাই হোক, না আমার কিছু হয়নি, এখানে আমি একটু অভিনয় করছিলাম। আসলে সত্যি যদি কিছু হয়ে থাকে, হয়েছে তাদের যাদের মেন্টালিটি ঠিক এইরকম। কুকুর পুষলে নাকি ওরা পশুপ্রেমী, আর গরু পুষলে নাকি গেয়ভূত। তো যাই হোক, কথা তো অনেক বললাম, এবার আসল কথায় আসি। মোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটা ফলো করে দেওয়া বাহে, সাপোর্ট ছাড়া কি আর আগা যায়। খড়ের মধ্যে লাফালাফি করতে করতে হঠাৎ আমার মনে পড়ে, আরে আমার তো বউ নেই, জামা কাপড়গুলো যে নোংরা করছি কে ধুয়ে দিবে। তাই তাড়াতাড়ি বাড়িতে গিয়ে ওসব খুলে আবার ফিরে আসি। কারণ সেই ছোটবেলার দিনগুলোতে বারবার ফিরে যেতে মন চায়। আমাকে যদি ছোটবেলায় কেউ জিজ্ঞেস করতো যে কি হতে চাস, আমি তখন বলতাম যে বড় হতে চাই। আর এখন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে কি হতে চাস, আমি বলবো যে সেই মধুর ছোটবেলায় আবার ফিরে যেতে। আর আজকে আরেকটা ভালো জিনিস হয়েছে, এই যে এইটা হচ্ছে আমার কাকুর ছেলে, মানে আমার ভাই আজকে আমাকে প্রণাম করবে, তো তোমরা দেখো। ঠিকই করো, হ্যাঁ হ্যাঁ করো, ভালো করে তাড়াতাড়ি করো তো। এটা হ্যাঁ, আমাকে একটা প্রণাম করো, আমি তোমার দাদা হই না, আশীর্বাদ দিব। এই যে আশীর্বাদ। ভিডিওর কোন অংশটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, চাইলে এই ভিডিওটা শেয়ার করে সবার মাঝে আমাদের এই কৃষ্টি কালচারটা তুলে ধরতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।